নমস্কার বন্ধুরা, বং ফুডিজাবের আরও একটি নতুন রেসিপির পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কাসুন্দি পাবদা। কোনো রকম মশলা বাটাবাটি ঝামেলা ছাড়াই কিন্তু মাছের এই প্রিপারেশনটি খুব সহজে এবং চটজলদি তৈরি করে নেওয়া যায়। আর গরম ভাতের সাথে মাছের এই রেসিপিটি কিন্তু খেতে জাস্ট ফাটাফাটি লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আজ আমি এই মাছটিকে রান্না করে নিচ্ছি। রান্নাটি করে নিতে প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 4টি মাঝারি আকারের পাবদা মাছ। মাছগুলিকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ সর্ষের তেল। নুন, হলুদ এবং সর্ষের তেল দিয়ে প্রত্যেকটি মাছকেই খুব ভালো করে মেখে নিচ্ছি। যে কোনো আঁশছাড়া মাছ নুন হলুদ দিয়ে মেখে নেওয়ার সময় যদি 1 চা চামচ সর্ষের তেল ব্যবহার করে মেখে নেওয়া যায়, তাহলে মাছগুলি ভাজার সময় কিন্তু খুব বেশি তেল ছিটে আসে না। মাছগুলিকে ভালো করে মেখে নেওয়ার পর এগুলিকে একপাশে 5 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দিচ্ছি। এদিকে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে রুম টেম্পারেচারে থাকা টক দই, সেই সাথেই অ্যাড করছি 3 টেবিল চামচ কাসুন্দি। দই এবং কাসুন্দি দুটিকে এবারে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। যে কোনো দিন লাঞ্চে আপনারা মাছের এই প্রিপারেশনটি ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতের সাথে এটি খেতে কিন্তু অসাধারণ লাগে। দই এবং কাসুন্দি খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি চলে যাচ্ছি মূল রান্নার দিকে। তার জন্য একটি প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটিকে খুন্তির সাহায্যে প্যানের চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি, যাতে মাছ ভাজার সময় বা মাছ ছাড়ার সময় প্যানের গায়ে লেগে না যায়। হাই ফ্লেমে প্রথমে তেলটিকে খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলিকে একে একে গরম তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই এর মধ্যে করে মাছগুলি দুপাশ থেকে বেশ হালকা লাল হয়ে আসা অবধি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছগুলিকে কড়া করে ভাজলে কিন্তু একদমই চলবে না, না হলে মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে। দুপাশ থেকেই মাছগুলিকে বেশ হালকা করে ভেজে নামিয়ে নিতে হবে। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব মাছগুলিকে ভেজে নামিয়ে নেওয়ার পর প্যানের মধ্যে যে অবশিষ্ট তেল বাঁচা রয়েছে তাতে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে কালো জিরা। লো ফ্লেমে ফোড়নটিকে 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টি চেরা কাঁচা লঙ্কা এবং কাঁচা লঙ্কাটিকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এতে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলে গ্রেভির কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে, তবে এতে কিন্তু কোনো রকমের ঝাল ভাব হবে না। লো ফ্লেমে মশলাটিকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দই এবং কাসুন্দির মিশ্রণটিকে। গ্যাসের ফ্লেম লোতে রেখেই 1 থেকে 2 মিনিটের মতো সময় নিয়ে সবকিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ চিনি। চিনি কিন্তু আমি এখানে মিষ্টির জন্য ব্যবহার করিনি, জাস্ট দইয়ের টক ভাব ব্যালেন্সে আনার জন্যই চিনির ব্যবহার করে নিয়েছি। চিনি অ্যাড করার পর লো ফ্লেমেই আরও 1 মিনিটের জন্য সবকিছু একসাথে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হালকা গরম জল। একই সাথে অ্যাড করছি স্বাদ অনুযায়ী নুন। তবে নুন অ্যাড করার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন কাসুন্দির মধ্যেও কিন্তু যথেষ্ট পরিমাণে নুন রয়েছে। সবকিছু একবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলিকে। এই রান্নায় কিন্তু খুব একটা গ্রেভি থাকে না, তাই আমি খুব বেশি জল কিন্তু এখানে ব্যবহার করিনি। তবে আপনারা যদি বেশি গ্রেভি একটু পছন্দ করেন তাহলে বেশি পরিমাণে জল ব্যবহার করে নিতে পারেন। ওপর থেকে 3টি চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য মাছটিকে রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলিকে উল্টে দিচ্ছি এবং তারপর ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। হাতে সময় কম থাকলে মাছের এই প্রিপারেশনটি আপনারা অবশ্যই ঘরে ট্রাই করে দেখতে পারেন। এটি কিন্তু গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। এদিকে 5 মিনিট পর ঢাকনা খুলে আমরা একবার মাছটিকে চেক করে নিচ্ছি। দেখুন গ্রেভি কিন্তু এই পর্যায়ে অনেকটাই টেনে এসেছে। এবারে আমি এতে 1 চা চামচ কাঁচা সর্ষের তেল ওপর থেকে অ্যাড করে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তারপর গরম গরম ভাতের সাথে কাসুন্দি পাবদা পরিবেশন করব।
আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।